राम विग्रहवान धर्मस्सधु सत्य पराक्रमः राजा सर्वस्य लोकस्य देवानां मेघवानिव। সনাতন ধর্মের প্রাণপুরুষ শ্রীরামচন্দ্র ভারতের প্রতিটি মানুষের কাছে পরম পূজনীয় শ্রীরাম। তিনি সনাতনী হিন্দু এবং বৈষ্ণবীয় রামানন্দ সম্প্রদায়ের প্রধান আরাধ্য দেবতা। বাল্মীকি রামায়ণ, মহাভারত, ভাগবত পুরাণ, বিষ্ণু পুরাণ, পদ্মপুরাণ, কৃত্তিবাসী রামায়ণ, রামচরিতমানস গ্রন্থে শ্রীরামের উল্লেখ আছে। মহর্ষি বাল্মীকি তার রামায়ণে শ্রীরামের জীবন লিপিবদ্ধ করেছেন। মহাবিষ্ণুর সপ্তম অবতার শ্রীরাম ভারতের উত্তরপ্রদেশের সরজু নদী তীরবর্তী অযোধ্যার সূর্যবংশ রাজা দশরথ ও রানী কৌশলার পুত্ররূপে জন্মগ্রহণ করেন। প্রভু রামের ভাইয়েরা ছিলেন লক্ষণ, ভরত, শত্রুঘ্ন। বাল্মীকি রামায়ণের 7টি কাণ্ডে শ্রীরামের জন্ম, ঋষি বিশ্বামিত্রের নিকট শ্রীরামের অস্ত্রশিক্ষা, রামের তারকাবধ, মিথিলায় হরধনু ভঙ্গ, জনককন্যা সীতাকে বিবাহ, বিমাতা কৈকেয়ীর কারণে পিতা দশরথের আদেশে স্ত্রী সীতা ও ভ্রাতা লক্ষণকে নিয়ে বনবাস, রাম লক্ষণ সীতার অরণ্যযাত্রা, ভরত কর্তৃক রামের খড়ম গ্রহণ, লক্ষণের শূর্পণখা রাক্ষসীর নাসিকা ছেদন, রামের মায়াবৃগ বধ, সাধুবেশে রাবণের সীতাহরণ, রাবণের জটায়ু বধ, রাম লক্ষণের সীতার অনুসন্ধান, কবন্দের সাপ মুক্তি, মাতা শবরী রাম দর্শন, কিষ্কিন্ধায় রাম সুগ্রীব হনুমানের মিলন, রামের বালিবধ, পবনপুত্র হনুমান মা সীতার সাক্ষাৎ, হনুমানের লঙ্কায় অগ্নিকাণ্ড, রাবণ ভ্রাতা বিভীষণের লঙ্কা ত্যাগ, শ্রীরামের শিব পূজা, বানর সেনার রাম সেতু নির্মাণ, বালিপুত্র অঙ্গদের রাবণকে দেওয়া শান্তি প্রস্তাব, রাম রাবণ যুদ্ধ, কুম্ভকর্ণ বধ, ইন্দ্রজিতের শক্তিতে লক্ষণের পতন, হনুমানের সঞ্জীবনী আনয়ন, লক্ষণের ইন্দ্রজিৎ বধ, রামের রাবণ বধ, সীতা উদ্ধার, পুনরায় অযোধ্যায় রামরাজ্য স্থাপন প্রভৃতি বিষয় লিখিত আছে। শ্রী রামচন্দ্র ছিলেন মহাদেবের ভক্ত। শিবগীতা গ্রন্থ প্রকৃতপক্ষে প্রভু রাম এবং মহাদেবের কথোপকথন। শ্রীরামের ধনুকের নাম কোদণ্ড। বিষ্ণু সহস্রনাম স্তোত্রের 394তম নামটি রামের। আদি শঙ্করাচার্যের মতে রাম নামের দুটি অর্থ হল যোগীরা যার সঙ্গে রমণ বা ধ্যান করে আনন্দ পান সেই পরব্রহ্ম, এবং সেই বিষ্ণু যিনি দশরথের পুত্ররূপে অবতার গ্রহণ করেছিলেন। শ্রীরামের পিতৃভক্তি, ভ্রাতৃ, পত্নী, প্রজাপ্রেম আজও অনুসরণীয়। প্রভু শ্রীরাম ছিলেন সুশাসক। ঐতিহাসিক বহু নথিতে ভারতের বিভিন্ন শাসকের শ্রীরাম স্তুতি লিপিবদ্ধ আছে। মুঘল সম্রাট হুমায়ুনের স্ত্রী হামিদা বেগম ফার্সি ভাষায় রামায়ণ পড়তেন। মুঘল সম্রাট আকবর নিজ মুদ্রায় রাম সীতার ছবি যুক্ত করেন। সম্রাট আকবর 1574 খ্রিস্টাব্দে ফতেপুর সিক্রিতে একটি অনুবাদ ঘর শুরু করেন এবং আবুল ফজল রামায়ণকে ফার্সি ভাষায় অনুবাদ করেন। 16 শতকে গোস্বামী তুলসীদাস শ্রীরামের দর্শন পেয়েছিলেন। শিখদের গুরু গ্রন্থ সাহিবেও শ্রীরামের উল্লেখ আছে। প্রভু শ্রীরাম অধর্মের নাশকারী এবং পরম ব্রহ্মস্বরূপ। ভারতের ছত্তিশগড়ে রাম ভক্ত রামনামী সম্প্রদায় বাস করে। পশ্চিমবঙ্গে চৈতন্য মহাপ্রভুর পার্ষদ মুরারি গুপ্ত শ্রী রামাষ্টকম রচনা করেন। চৈতন্যদেব, ঠাকুর শ্রী রামকৃষ্ণ, রানী রাসমণি, অদ্বৈত আচার্য, স্বামী বিবেকানন্দ, রামানন্দাচার্য, গোস্বামী তুলসীদাস, মহাত্মা গান্ধী প্রমুখেরা শ্রীরামের ভক্ত ছিলেন। পশ্চিমবঙ্গের হাওড়ার রামরাজাতলা রাম পুজো বিখ্যাত। রামনবমী তিথিতে শ্রীরামের জন্ম হয়েছিল। দক্ষিণ পূর্ব এশিয়ার ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, কম্বোডিয়া প্রভৃতি দেশে শ্রীরামচন্দ্র সম্মানিত। ভারতের বিভিন্ন রাম মন্দিরে শ্রীরামের পূজা করা হয়। শ্রীরামের নামেই ভক্ত সাফল্য লাভ করে। প্রভু শ্রীরাম পরম সত্য। ভগবান রামের চরণে রাখি শতকোটি প্রণাম। রাং রামায় নমঃ। জয় শ্রীরাম।